এই সুডু ভাই, তোমারই বলতেছিলাম। ভাবতেছো সবাই তোমার আপন, সবাইকে তোমার আপন লাগতেছে, সবাইকে মনে করতেছো যে তুমি আত্মার সম্পর্কে জড়িয়ে ফেলছো, সবাই তোমাকে আত্মার সম্পর্কের আপন ভাবতেছে। তোমার না এই যে এই ধারণাটা থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে হবে। তুমি যত তাড়াতাড়ি ওই ধারণাটা থেকে বের হয়ে আসতে পারবে, ঠিক তত তাড়াতাড়ি তুমি একটা শান্তির জায়গা পাবে, তুমি নিজেকে শান্তময় করতে পারবে, তুমি নিজের মধ্যে একটা শান্তি বসিত করতে পারবে। আর ওই যে যতদিন তুমি ও আমার আপন, ওই ছেলেটা আমার আপন, ওই ফ্রেন্ড আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই কাকা আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই মামা আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই বস আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই মেয়ে আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই গার্লফ্রেন্ড আমার জন্য জীবন দিয়ে দিবে, ওই টিচার আমাকে 100-তে 100 মার্ক দিয়ে আমাকে পাস করিয়ে দিবে, এরকম চিন্তা ভাবনাটা থেকে না তোমার বেরিয়ে আসা খুবই জরুরি, অ্যান্ড হচ্ছে খুবই দ্রুত তুমি বেরিয়ে আসার দরকার। কারণ দেখো, আমি আমার কুলিং বললেই চলে, তো ও আমার একটা কথা বলছিল যে ভাই, আপনি যখন বিপদে পড়বেন না, তখন আপনার পাশে ফ্যামিলি ছাড়া কোনো মানুষ পৃথিবীর দাঁড়াইব না। আপনার পেছনে যদি কেউ দাঁড়ায়ও, দেখবেন আপনার 100 ফ্রেন্ড আছে, সেখান থেকে হায়েস্ট সর্বোচ্চ 1 থেকে 2 জন দাঁড়াবে, তাও ওদেরও মন মানসিকতার একটু পিছন পিছন টান থাকবে। আমি না ওই জিনিসটা ওই দিন ভাবছি অনেকক্ষণ, ভাবার পরে সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি। আমি একটা খারাপ সময় আমার খুব বেশি যায় নাই, তবু আমি আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে যারা আমার আত্মার সম্পর্কের মানুষ, যাদেরকে আমি খুবই সময় দিতাম, যাদের কোনো বিপদ আসলে আমি সবার আগে যতটুকু পারছি, যে কোনোভাবে পারছি, শ্রম দিয়ে হোক, গান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আমি ঝাঁপায় পড়ছি যে আমি এটা সমাধান করব, তুই কোনো চিন্তা করিস না। এমনকি অনেক ফ্রেন্ড সার্কেল বা ওদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় বা ওদের বিভিন্ন রিলেটিভের রক্ত বিভিন্ন জিনিস লাগছে, ওই ক্ষেত্রেও আমি সবার আগে গেছি, জড়াইয়া পড়ছি। মানে আমি নিজে মরে যাবো, কিন্তু আমি ওদেরকে ভালো থাকতে দিব। কিন্তু ওই মানুষগুলাই আমার আড়ালে আমারে কষ্ট দিতে চেষ্টা করছে, ওই মানুষগুলাই আমার আড়ালে আমার বিপক্ষে গেছে, ওই মানুষগুলাই আমার আড়ালে আমারে বাস দিতে চেষ্টা করছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, আমরা বেশিরভাগ সময়, যেমন আমার অফিস টাইম যদি আমি ধরি 8টা থেকে 5টা পর্যন্ত, এরপরে বাকি সময়টা আমি আমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় আমি আড্ডা দিয়ে একসময় খাটাইতাম। এখন হয়তো একটু বড় হয়ে গেছে, আর খাটাইতে পারি না, এখন নিজেরই অনেক সময় দেওয়া লাগে, তো খাটাইতাম। কিন্তু আমি ওই যে সময়টা খাটাইছি না, আরও 8 ঘন্টা যে ডিউটি করছি আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বলবো না, মানে রিলেটিভ, আত্মার সম্পর্কের মানুষ বানাইছি। এই শহরে ওই শহরে, ওই জায়গায় ওদের কাছে ছুটে গেছি পাগলের মতো, যে ওদেরকে সময় দিব, ওদের সাথে চলবো, বাকি সময়টা ওদের সাথে আনন্দ করবো, খাটাবো, একটু ঘুরবো, একটা চা খাওয়াবো, একটা সিগারেট খাওয়াবো। এই জিনিসটা না ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি একটা সময় এটার কোনো ফলাফল পাই নাই। মানে একটা জিনিস কি, যে কিছু মুখস্থ বিদ্যা আছে না, যে পরীক্ষার আগে হাই লেভেলের মুখস্থ করছে, যখন গিয়ে দেখে যে পরীক্ষার মধ্যে অঙ্ক, ম্যাথ বা আপনার ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা হয় বেশিরভাগ স্টুডেন্টের, যে মুখস্থ করে গেছে কিন্তু অঙ্কটা একটু ঘুরাই দিছে, এরপরে ভাবছে যে এটা দুনিয়ার অন্য কোন জায়গা থেকে ম্যাথটা আসছে, ওর ম্যাথের সাথে আর মিল নাই। তো আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম, আমাদের লাইফটা সেম ব্রাদার অ্যান্ড সিস্টার, যে আমি অনেক দেখছি, অনেক, মানে আমি কী কম, আমার বড় ভাই যে রাজনীতি করে, তো ও মানুষের জন্য পাগল, তো আমি ভাবছি আমি মানুষের জন্য পাগল হই। তখন আমারও যখন ওই রিলেটেড একটু ছিলাম, যে হালকা রাজনীতি নিয়ে চিন্তা করতাম, তখন ভাবতাম মানুষ দরকার, মানুষের পিছনে ছুটি, মানুষরা ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাকে চাক, মানুষ আমার বিপদে আসুক, আমি মানুষের বিপদে যাই। যেহেতু মানুষের মনুষ্যত্ব থাকতে হয়, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারাই মানুষ, তো আমি আমার ভিতরে সবসময় মনুষ্যত্বটা পাইলে রাখছি, যত্ন করে রাখছি।